করে তোমরা শুনে নাও, যদি কোনো ছেলে দেনমোহরের টাকা না আদায় করে দেয়, ওই ছেলেটির বিয়ে করার পরেও কঠিন গোনা হবে, বিয়ে করার পরেও শক্ত গোনা হবে, বিয়ে করার পরেও কবরে ওরা আগুন জ্বলবে। ও ভাইরা, ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা গো, একবার শুনে লাও, জেনে লাও, মা তোমাদের দেনমোহর আদায় করে দেও। ভাইরা গো, দেনমোহরের টাকা আদায় করে দিতে হবে, দিতে হবে, দিতে হবে। 10,000 টাকা দেনমোহর পেয়েছে, তুমি গরিব, বড় গরিব, তোমার কাছে টাকা নাই, পয়সা নাই গো, তুমি একটু খেয়ে শোনো, শোনো ও ছেলেরা গো, তুমি হাটে চলে দাও, বাজারে চলে দাও। ও ছেলেরা রে, বাজার থেকে গিয়ে সুন্দর দেখে একটা শাড়ি কেন বিবির জন্য, বিবির হাতে এসে তুলে দাও। বিবি গো, এই নাও শাড়িটা তুমি নাও। ও বিবি রে, এই শাড়িটা তুমি নিয়ে আমার দেনমোহরটা আদায় করে দাও। বিবি গো, আমার তুমি দেনমোহর আদায় করে দাও। ওই বিবি তোমার দেনমোহর আদায় করে দেবে, শাড়ি কেনার টাকা নাই তোমার হাতে, তুমি কি করবে ছেলেরা? ও ছেলেরা, একবার শোনো, শোনো, তুমি মিষ্টির দোকানে দাও, একটু মিষ্টি কিনে নাও, বিবির হাতে মিষ্টির প্যাকেটটা ধরিয়ে দাও। বিবি গো, এই নাও দেনমোহরটা আদায় করে দাও। ও ছেলেরা রে, তোমার মিষ্টি কেনার টাকা নাই তোমার কাছে, পানের দোকানে চলে দাও, একটা পান কিনে নাও ভালো দেখে। ও দোকানদার একটা পান দাও, ও দোকানদার একটা পান আমার দাও। দোকানদারের কাছে পান কিনে নেবে, বিবির হাতে গিয়ে তুলে দেবে। বিবি গো, এই নাও পানটা তুমি নিয়ে নাও। বিবি গো, আমার 10,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছিল, 12,000 টাকা দেনমোহর বাঁধা হয়েছিল। ও আমার বিবি গো, এই নাও দেনমোহরটা আদায় করে দাও। আমার বিবি, তোমার বিবি যদি এরকম করে পানটা নিয়ে তোমার দেনমোহরটা চুকিয়ে দেয়, এটাও তোমার দেনমোহর আদায় হয়ে যাবে। বসে না, শোনে না, আদায় করে না। দেনমোহর বেঁধেছে তো বাঁধা বেঁধেছে, বাঁধা রয়েছে, আর দেনমোহর খোলে না, খালি কবরে ঢোকো, খেলা হবে, খেলা। মাওলানা বাড়ি যা, মিনা খলাক না কম বলে ব্যাপক বুঝতে পারবে অবস্থা। কথা বুঝতে পেরেছে? আব্বা একটু ভালো হয়ে যান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান আব্বা জান। ভাইরা আমার, আল্লাহ নবী বলছেন, বাবা আমি তোমার দেনমোহরের টাকা তোমার কাছে আছে। কাকে বলছেন? আলীকে। কাকে বলছেন জোরে বলুন? আলীর সঙ্গে বিয়ে দেবে না ফাতেমা? আলীকে ডেকে বলছে, বাবা তোমার দেনমোহরের টাকা আছে। ওরে আমার আব্বা জানেরা গো, আমার ভাই জানেরা, শোনেন, শোনেন, আল্লাহর নবী ঠিকই বলেছেন, বাবা আলী তোমার দেনমোহরের টাকা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার কাছে দেনমোহরের টাকা না। আপনি তো সবই জানেন নবীজি গো। আল্লাহর নবী ডেকে বলেন, বাবা আলী তোমার বাড়িতে কি আছে একবার একটুখানি বলো। বাবা আলী, যেটা বিক্রি করে দিতে পারলে তোমার দেনমোহর চুকিয়ে দেওয়া যাবে, দেনমোহরের টাকা হয়ে যাবে। তোমার বাড়ি কি আছে বলো একবার বাবা আলী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমার বাড়িতে একটা জিনিস আছে, আমার বাড়িতে 3টে জিনিস আছে। 1 নম্বর হলো নবী গো, আমার তলোয়ার আমার বাড়িতে আছে, আমার বাড়িতে আছে ঢাল আছে, আমার বাড়িতে আছে একটা হেলমেট আছে। আল্লাহর নবী গো, তার নবী গো, ওই 3টে জিনিস আমি বিক্রি করে দেবো। আমি 3টে জিনিস বিক্রি করে আমি এক্ষুনি দেনমোহরের টাকা জোগাড় করে আনবো। না 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 না, ও বাবা আলী গো, দরকার নাই 3টে জিনিস বিক্রি করার, 2টো জিনিস রেখে দাও। একটা জিনিস বিক্রি করে দেবে, হেলমেটটা বিক্রি করে
দেবে, ওই হেলমেটটা বিক্রি করে দিলে ওটাই তোমার দেনমোহরের টাকা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ। আব্বা আল্লাহর নবীর জামাই হযরত আলী বলছেন, হুজুর আমি তাহলে আসছি, আমি হেলমেটটা এক্ষুনি বিক্রি করে দেনমোহরের টাকা জোগাড় করে আনবো। ওরে আমার আব্বা জানেরা গো, আমার ভাই জানেরা, আল্লাহর নবী আমার দয়ার নবীজি বলার পরেতে এইবার হেলমেটটা নিয়ে তাড়াতাড়ি আলী বাড়ি এলো। আল্লাহর নবীর জামাই হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বাড়িতে চলে আসার পরে হেলমেট খানা নিয়ে নিয়ে এবার বাজারের দিকে চলেছে। ছুটে 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 যেতে যেতে বাবা আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ডাক দিয়ে বলে, ও বাবা, ও ভাই আলী গো, কোথায় চলেছো এত তাড়াহুড়ো করে বলো? ও নবীর জামাই উসমান গো, একবার শুনে নাও, জেনে নাও, আমার বিশ্ব নবীর দরবারে আমি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম। ভাই ওসমান গো, দয়ার নবী রাজি হয়ে গেছে। ওই নবীর বেটি ফাতিমার সঙ্গে আমার বিয়ে দেবো বলে রাজি হয়ে গেছে। আমার কাছে দেনমোহরের টাকা নাই। ও ভাই ওসমান গো, তাই আমি একটুখানি বাজারের দিকে যাচ্ছি, আমি একটা হেলমেট নিয়ে যাচ্ছি বাজারে, ওই হেলমেটটা বিক্রি করে দেব, আমি দেনমোহরের টাকা জোগাড় করে আনবো। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লাইট অফ করো, লাইট অফ করো, হ্যাঁ লাইট অফ করো, লাগাচ্ছ চোখে। ভাই আমার, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কি বলছে জানেন? ও আমার ভাই আলী গো, একবার শুনে নাও, জেনে নাও, আমি তোমার বলবো ভাই আলী গো, তুমি আমার কাছে হেলমেটটা বিক্রি করে দেবে কি বলো? আমি তোমার হেলমেট আমি কিনে নেব। তুমি যদি বিক্রি করো, ও ভাই উসমান গো, তুমি যদি হেলমেট কেনো, আমার বড় উপকার করা হবে। আমার বাজারে যেতে হলো না, আমার হেলমেট আমি পেয়ে যাব, আমি টাকা আমি পেয়ে যাব। তুমি যদি হেলমেট নাও, বড় উপকার করা হবে। আর হেলমেট খানা হযরত উসমান গনি নিয়ে নিল, হেলমেটের টাকা দিয়ে দিয়েছে। হযরত আলী কারামাল্লাহু বাড়ি যাচ্ছে। আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি ডাক দিয়ে ডেকে বলে, ভাই আলী, একবার শোনো শোনো ভাই, কি হলো আবার ডাকলে কেন? আমি তো বাড়ি চলে যাচ্ছি, তুমি আমার টাকা দিয়ে দিয়েছো, আবার কেন তুমি ডাকছো বলো? ও ভাই আলী শোনো শোনো, আলী শোনো শোনো, দরকার আছে তোমার সঙ্গে। কি দরকার ভাই? ও ভাই উসমান, একবার বলো বলো তাড়াতাড়ি। বলে, ভাই আলী গো, এই হেলমেটটা আমি তোমার আবার দান করে দিতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সব রঙের একটা ধনী লোক, বড় লোক, ধনী লোক। আমার বাড়িতে অনেক হেলমেট আছে, হেলমেট আমার দরকার নাই, তুমি হেলমেট তুমি নিয়ে যাও, চলে যাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হযরত আলী এত খুশি, খুশি হবে কি হবে না? জোরে বলুন। টাকাও পেল, হেলমেটও ফেরত পেল। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বা জানেরা গো, ও আমার ভাই জানেরা, আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলেন, ভাই ওসমান, তুমি এত
ডেকে ডেকে বলে, ডেকে ডেকে খালি যদি বলে, ও উসমান দুনিয়ায় কি করে এসেছো তোমার বলো বলো, পৃথিবীতে গিয়েছিলে কি করেছো একবার একটু বলো বলো। আমি বলতে পারবো, আল্লাহ গো আমি নবীর বেটি ফাতেমার বিয়েতে সাহায্যের হাত বাড়িয়েছিলাম, নবীর বেটির বিয়ে ফাতেমার বিয়েতে সাহায্য হাত বাড়িয়েছিলাম। এই কথাটা শুনে যদি আমার আল্লাহ যদি আমার পার করে দেয়, যদি বলো কি মনে আশা, আমরা বিয়ে আরো ভাঙবো কি করে? যদি কারোর বিয়ের খবর পাই উল্টে যেন ভেঙে দিতে পারলে বাঁচি। কথা বুঝতে পারছেন? ওর মেয়ের বিয়ে হবে, ওর মেয়ের বিয়ে, ওর মেয়ের বিয়ে ভেঙে দাও, ভেঙে দাও, কুচে দাও। আব্বা আমার নবীর আদর্শ, আমার নবীর সাহাবাদের আদর্শ আলাদা আলাদা, আমাদের হিংসায় ভরা, হিংসায় ভরা। আব্বা আমি বেশি বাড়াবাড়ি করবো না, আমার টাইম আমি কমপ্লিট করে ফেলেছি প্রায়। আমার কমিটি ভাইরা আমার বড় ভাইকে নিয়ে চলে আসবে আমার ঘরে। আমি দেখছিলাম, আমি আতাউল্লাহ খোকা আমি আপনাদের কাছে এসেছি, আমার পরে আসবে জনাব হযরত মাওলানা শাহিনুর হোসেন সাহেব, তিনি আপনাদের কাছে আসবেন। খুব সুন্দর বক্তা হয় যে আপনার তার ওয়াজ শুনবেন। আমি আপনাদের কাছে যতটুকুনি পারি এগিয়ে নিয়ে যাই। আল্লাহ পাক যেন সকলকে কবুল করে নেন। আর একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। এ নারায়ে তাকবীর। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা। তুমি সবার মালিক, তুমি সৃষ্টিকর্তা, তুমি পালন কর্তা, তুমি রিজিক দাতা, তুমি একা, তোমার নাই যে পিতা মাতা, তুমি লা শারীকা লাহ, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, যখন আরশ কুরসি লৌহ কলম ছিল না, রূপ ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, কথা সংক্ষেপ করতে যাচ্ছি। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেড়মোহরের টাকা নিয়ে আল্লাহর নবীর দরবারে পৌঁছে গেছে। বিয়ে হবে, ফাতেমার সঙ্গে আলীর বিয়ে করানো হবে। আব্বা ফাতেমার মনটা একটুখানি খারাপ। কার মন খারাপ জোরে বলুন? ফাতেমার মনটা খারাপ। কেন খারাপ? কেন খারাপ? ফাতেমা দেখছে, চিন্তা ভাবনা করে, আমার দুলা ভাই মদিনার টপ র্যাঙ্কের একটা বড় লোক, কে দুলা ভাইয়ের নাম কি? হযরত উসমান গনি। ইনি একটা নবীর জামাই তো। কথা বুঝতে পারছেন না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ইনি নবীর আরেকটা জামাই, ইনি মদিনার একটা টপ র্যাঙ্কের বড় লোক। ফাতেমা চিন্তা ভাবনা করছে, আমার দুলা ভাই মদিনার টপ র্যাঙ্কের বড় লোক, আর আমার বিয়ে হচ্ছে যে বাড়িটায় একটা থাকার ঘরও ভালো নেই, একটা দেড়মোহরের টাকাও জোগাড় করতে পারে না, হেলমেট বিক্রি করে টাকা জোগাড় করে আনছে। মন খারাপ হবে কি হবে না জোরে বলুন? বলবেন নবীর বেটি আমার মন খারাপ করবে? এই বাবা, আমাদের যখন বিয়ে হয়েছিল, আমাদের সবাই মনে মনে করে দেখুন, বুকে হাত দিয়ে সবার কথা বলছি, যখন বিয়ে হয়েছিল আমাদের বয়স তখন কত? তখন ছোটবেলা। তখন সবার বুদ্ধি কি সমান থাকে? কত ঝামেলা, কত বিয়ের মজলিসে কত ঝগড়া হয়েছে, হয়নি বলুন? কত জায়গা ঝামেলা থেকে পারে না, থেকে পারে না, থামিয়ে পারে না, কত জায়গা বিয়েই হয় না। ঠিক না বেঠিক?
আল্লাহ নবীর বেটি ফাতেমা মনটা খারাপ, আমার দুলাভাই সব থেকে বড় লোক মদিনার, আর আমার বিয়ে হচ্ছে, একটা ঘরও ভালো নেই, বাড়িও ভালো নেই, কি অবস্থা। আল্লাহর নবী গেলেন ফাতেমার কাছে, ওমা ফাতেমা শোনো শোনো, তুমি ব্যথা নিও না, ওমা তুমি ব্যথা নিও না, একবার শুনে নাও মা, ওমা ফাতেমা একবার আমি বলবো গো, তুমি মনে কষ্ট পেও না, আরে তোমার গরিব বলে তুমি ব্যথা নিও না, চিন্তা করো না ফাতেমা গো, একবার তুমি বলো মা, তুমি দুনিয়া চাও না আখেরাত চাও, বলো আখেরাত চাও না দুনিয়াটা তুমি চাও মা, একবার বলো। ও ভাইরা, ও মায়েরা, ভাইরা, খালারা, বেবিরা গো, আল্লাহর নবী বলেন মা গো, তুমি যদি দুনিয়া চাও তাহলে ধনী লোকের কাছে আমার একবার বলো বলো, তবে আমি আজকে তোমার আব্বা আল্লাহর নবী আমি বলে মা গো, এই বিয়েতে আলীর সঙ্গে বিয়েতে আমার আল্লাহ পাক স্বয়ং রাজি হয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আলীর সঙ্গে বিয়ে হলো, বিয়ে পড়ে দিয়েছেন বাবা, অংশ এসে গেছে। এই 10টার সময় আপনি কিন্তু বাড়ি থেকে আসতে পারে না, ভাঙর থেকে আসবে 2 ঘন্টা এসে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা, তাড়াতাড়ি 5-7 মিনিটের মধ্যে আসতে হবে। সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। এই পৃথিবী সৃষ্টি তোমার নামে ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। তোমার প্রতি দরুদ পড়লে হৃদয়ে জোড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সংক্ষেপ করে দিলাম, হযরত আলী কারমুল্লাহর সঙ্গে বিয়ে হবে, বিয়ে হয়ে গেল, বিয়ে পড়ানো হয়ে গেল। আল্লাহর নবী 1 তারিখে ফাতেমার বাড়িতে গিয়েছে। আরে বাবা বসুন, হট্টগোল করবেন না, হট্টগোল করবেন না, আমি একটু দিন বলে রেখে দিয়ে যাই। আপনারা 5-7 মিনিট আমি আপনাদের কাছে আরেকটু আগিয়ে নিয়ে যাচ্ছি, আমার টাইম 10টা পর্যন্ত, 10টা আমি করে ফেলেছি, কথা বুঝতে পেরেছেন? তবুও আসেনি, 2-5 মিনিট আরেকটু আগিয়ে দিই। ভাইরা আমার আব্বাদারেরা, আল্লাহর নবীর জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হয়ে গেল। বিয়ের পরে আল্লাহর নবী একদিন জামার বাড়ি যাবে, জামার বাড়ি। আমরা আমাদের মেয়েদের বাড়ি জামার বাড়ি যাই কি যাই না? আল্লাহর নবীর ইচ্ছা হয়েছে একদিন ফাতেমার বাড়িতে যাবে। আব্বা জান ভাইদান আমার দয়ার নবীজি ফাতেমার বাড়িতে চললেন বাবা। আল্লাহর নবী যাওয়ার পরে ফাতেমার গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম খানা দিলেন, ওমা ফাতেমা গো, একবার তুমি দরওয়াজা খোলো। আল্লাহর নবীর বেটি ফাতেমা কি বলেন, আব্বা জান গো, আমি দরওয়াজা খুলবো না, কেন কেন? ওমা ফাতেমা গো, কি হয়েছে মা? ফাতেমা একবার বলো, কেন তুমি দরওয়াজা খুলবে না? আল্লাহর নবী ডেকে বলেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান, আমি ফাতেমা একটা কাপড় পরে আছি, ওই কাপড়টা বড় ছিঁড়ে ছিঁড়ে ছোট হয়ে গেছে, আমি কেমন করে আপনার সামনে আমি যাব? আল্লাহর নবী নিজের কাছে কাপড়খানা
তোমার এত ভালোবাসা বাসে, আমি তোমার না দেখে আমি বাড়ি ফিরে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার এত ভালোবাসি, তোমার না দেখে যেতে পারবো না বাড়িতে। তুমি আমার যত আমার গেট না খুলো, আমি গেটেরই সামনে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ নবী ফাতেমাকে এত ভালোবাসতেন। ভাই আমরা আমাদের মেয়েদের ভালোবাসি, আমরা আমাদের মেয়েদের ভালোবাসি কি বাসি না? আমরা ভালোবাসি, কিন্তু আমাদের ভালোবাসা আলাদা। বলবেন কেন এ কথা বলছেন হুজুর? তবে শুনেন, আব্বা 2 বিঘা জমি আছে, 2 বিঘা জমি, একটা ছেলে একটা মেয়ে, 2 বিঘা জমি পুরো ছেলেটার নামে পুরো লিখে দিচ্ছি। বাবা আমি কখন মারা যাব, আর মেয়েকে বিয়ে দিলে মেয়ে তো শ্বশুর বাড়ি চলে যাবে, তোমার নামে লিখে দিলে তুমি তো তবু একটুখানি মানে ওদের খাওয়াবে। খাওয়ানোর মালিককে জোরে বলুন, আরো জোরে বলুন। রুজির মালিক আল্লাহ, মুখে বলছে আল্লাহ, আর বা ভিতরে রোগ পুষে রেখে দিচ্ছি। ছেলের নামে জমি লিখে দিচ্ছি, ছেলে খাওয়াবে, আল্লাহ খাওয়াবে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? ছেলে খাওয়াবে না, আল্লাহ খাওয়াবে। কিন্তু বলছি ছেলে খাওয়াবে, ছেলের নামে লিখে দিচ্ছি জমিটা। আচ্ছা ছেলের নামে লিখে দিল, কোর্টে গিয়ে ছেলের নামে জমি লিখে দিয়ে এসে গোসল করে ওযু করে হাত পা সাবান দিয়ে ধুয়ে মসজিদে উঠে গেল। মসজিদে উঠে খালি বলছে আল্লাহ আমার মাফ করে দাও, আল্লাহ আমার ক্ষমা করে দাও। আল্লাহ বলে পাগলামো করিস নে, বাড়ির দিকে যা। তুই জমি লিখে দিলি ছেলের নামে, মেয়ের পুরো বাদ দিলি, মেয়ের ফাঁকি দিলি, আর এখন বাজে আল্লাহ আল্লাহ আল্লাহ। পাগলা তুই ঘরে যা, মরে গেলি তোর কবরে ঢুকে কি হয় দেখবি। বুঝতে পারছেন? খেলা আলাদা। খালি বলছে আল্লাহ, সব কাজে আল্লাহ মাফ করবে না, ঠিক না বেটি? বলবেন কেন? যুক্তি না হলে কথা হবে না। একটা মানুষের কাছ থেকে 5 লাখ টাকা, 2 লাখ টাকা, 50,000 টাকা ধার নিয়েছে। ধার নিয়ে টাকা চাইতে যাচ্ছে, যে আমি এলাকার মুস্তান, আমি কত বড় পার্টির নেতা জানিস, আমার কাছে টাকা চাইতে এসছি। মানে ওদের যে সুর খারাপ, আর মেরেও দিতে পারে টাকা চাইতে গেলে, দরকার নেই। বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম হবে। ফিরে চলে এসছে, গরিব মানুষ ফিরে চলে এসছে, আর ও মসজিদ উঠে খালি বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও। আল্লাহ বলে বেকার পাগলামো করছিস কেন, ঘরের দিকে যা। বুঝতে পারছি না? কবরে ঢোক, তোর মজা বোঝাবো। হ্যাঁ, সব মসজিদে ঢুকলে মাফ হবে না, এটা মাপের জায়গা নয়। আগে ওর টাকা ফেরত দাও, তারপরে তোমার কথা, তারপরে তোমার সঙ্গে আমার কথা, ঠিক না বেটি? আসুন আব্বাজান ভাইদার আমার, আল্লাহ নবী ফাতেমাকে ভালোবাসতেন। আব্বাজান ভাইদার আমার ফাতেমার ভালোবেসে, ফাতেমাকে ভালোবাসতেন আল্লাহ নবী। ভালোবেসে ফাতেমার বললেন মা তুমি দরজা খুলে দাও, আমি একটুখানি ভিতরে যাবো। ওরে আমার আব্বা জানেরা গো, আমার ভাই জানেরা, আল্লাহর নবী বেটি ফাতেমা গো আব্বা জানের জন্য দরজা খুলে দিয়েছে। আমার দয়ার নবী ভিতরে প্রবেশ করেছেন। আল্লাহর নবী এটাকে বলতে লাগলো মা গো কি হয়েছে, ও বলো বলো। ফাতেমার চোখের দিকে তাকিয়ে আছেন। আল্লাহর নবী চেয়ে দেখেন ফাতেমার চোখগুলো ঢোকা। ফাতেমার খাওয়া দাওয়া হয় না। ওমা ফাতেমা গো একবার শুনে নাও, জেনে নাও, আমি তোমার কাছে একটুখানি বলবো। মা গো, ও মা ফাতেমা তুমি শোনো, তুমি আর একবার দরওয়াজা খুলে দাও, আমি একটুখানি বাইরে যাব, আবার আমি আসবো। আল্লাহ নবী বাইরে চলে গেলেন। বাইরে গো ভিতরে, বাইরে গিয়ে বাবা হাঁটতে হাঁটতে চলে গেল। এক ইহুদি খাজুর বাগানে ঢুকে পড়েছে। ও ভাই ইহুদি গো, আমি তোমার কাছে এসেছি, একবার শোনো শোনো, তুমি আমার একটু কাজে নেবে কি বলো, আমি তোমার কাছে কাজ করব। বলে হ্যাঁ আমি কাজে নেব। বলে কি কাজ করতে হবে বলো। বলে ওই যে কুয়ার রয়েছে, ওই কুয়ার ভেতরে বালতি নামিয়ে দেবে, এক বালতি পানি টেনে টেনে দড়ি টেনে টেনে তুলবে। এক বালতি পানি যদি দড়ি টেনে টেনে তুলে নিতে পারেন, ও
ওই বালতি পানিখানা নিয়ে একটা খাজুর গাছের গোড়ায় দিয়ে দেবেন। এক বালতি পানির বিনিময়ে দুটো খাজুর আমি আপনাকে দেবো। আল্লাহর নবী, আমার দয়ার নবীজি আর থাকতে পারলেন না বাবা। ও ভাইরা বাবাজিরা গো, ওরে আমার আব্বা জানিরা গো, আল্লাহর নবীজি আমার দয়ার নবী বাবা পানি তুলতে লাগলেন। ওই বালতিখানা কুয়ার ভিতরে দিলেন, আহারে দিয়ে বাবা দড়ি ধরে টেনে 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 তুলতে লাগলো। দড়ি ধরে টেনে টেনে তুলে এক বালতি পানি দড়ি ধরে টেনে তুলে নিয়েছে। পাহাড়ে পানি টেনে তুলে নিয়ে খাজুর গাছের গোড়ায় দিয়ে দিলেন। আবার বালতিখানা নিয়ে চলে গেল, আবার গিয়ে কুয়ায় নামিয়ে দিয়েছে। আবার এক বালতি পানি টেনে তুলে আবার অন্য খাজুর গাছের গোড়ায় দিয়ে দিল। ভাইরা গো, এমন করতে করতে আব্বারে হঠাৎ করে বালতির দড়ি ছিঁড়ে গেল, বালতি গিয়ে কুয়ার তলায় পড়ে গেল। আল্লাহর নবী